একাদশী এখানে কেউ করেন? হাত তুলবেন তো, কে কে করেন? বা অনেকেই করেন তো, বা খুব সুন্দর। একাদশী যারা করেন তাদের চরণে আমার প্রণাম, আর যারা করেন না তারা করবেন। হরি বল। রামচন্দ্র একাদশী করেছিল জানেন? এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যে একাদশীর নাম হলো বিজয়া একাদশী। আগের একাদশী ছিল জয়া একাদশী, মানে ভৈমী একাদশী, আর এবারে বিজয়া একাদশী। বিজয়া একাদশী, হরি বল হরি বল হরি বল। খুব মন দিয়ে শুনবেন কথাটা। একাদশীর কথা যখন এসেছে আমি দু লাইন বলবো। কি? একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদনই হচ্ছে একাদশী। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ আর মন, এটা দাও ভগবানের চরণে। আহার সংযম, নিদ্রা সংযম, বাক্য সংযম, সমস্ত রকম সংযমের নাম কিন্তু উপবাস। আর উপবাসের দিন যদি কারোর খাবার চিন্তায় মাথাতে ঘোরে, তাহলে তার উপবাস হলো না। কি? তাহলে একাদশী যারা করবেন খুব নিষ্ঠা সহকারে ভগবানকে ভালোবেসে তার প্রীতিবিধানের জন্য করবেন। নারী শৃঙ্গার করে স্বামীর মঙ্গলের জন্য, আর জগৎ স্বামীর মঙ্গলের জন্য, জগৎ স্বামীর প্রীতিবিধানের জন্য। ঠিক তেমনি কৃষ্ণদাস কৃষ্ণদাসী একাদশী করে, এই অলংকার তুলসী চন্দন ধারণ করে। কি বোঝা গেল? বিজয়া একাদশী স্বয়ং ভগবান রাম করেছিলেন। লঙ্কার পথে বাধা হয়েছে সমুদ্র। কি? রামচন্দ্র লক্ষ্মণকে বললেন কি করে পার হব সবাই? লক্ষ্মণ বললেন, প্রভু আপনি তো সর্বজ্ঞ, সবই জানেন, তবু আমার কাছে যখন শুনতে চাইছেন আমি বলবো চলুন আমরা সাধু সঙ্গ করি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সব কাজ সফল হয়। বগধালব্য মুনির আশ্রম ছিল পাশেই, সেখানে গেলেন রামচন্দ্র। রামচন্দ্রকে দেখে প্রসন্ন হলেন মুনিবর, বললেন আপনি স্বয়ং মর্যাদা পুরুষোত্তম, আপনি সর্বই জানেন। আমার মুখে শুনতে যখন চাইছেন আমি তখন বলি অসাধ্য সাধন হয়ে যায়, জয় জয় হয়ে যায়। বিজয়া একাদশী আপনি পালন করুন। রামচন্দ্র পালন করলেন একাদশী। এই বিজয়া একাদশী রামচন্দ্র এবং সকলে পালন করলেন এবং লঙ্কা জয় নিশ্চিত করলেন। রামচন্দ্রের জয় জয় হলো। এই কথা শুনে আমাদের যদি একজনেরও একাদশী করার ইচ্ছা জাগে মনে, তাহলে আমার এখানে বলাটা সার্থক হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর না হলে আমি বললাম আর কেউ শুনলো, হরি বল। মনে রাখবেন অন্য একাদশীর থেকে এই একাদশীর মাহাত্ম্যটা কেন আলাদা জানেন? এখানে কলস কলস নিবেদনের কথা বলা আছে। কি? ঘট স্থাপন করবেন, সংকল্প করে ঘট স্থাপন করবেন, শস্য রেখে ঘট রাখবেন, তার জল দিবেন, আম্র পল্লব দেবেন, তার উপরে শস্য রেখে ভগবানের চিত্রপট প্রতিষ্ঠা করবেন, সংকল্প করে পূজা করবেন একাদশীর দিন। দ্বাদশীর দিন আবার পূজা করে ঘট বিসর্জন করবেন। কোথায় কোথায় করতে হবে? হরি বল। হ্যাঁ, কোনো ব্রাহ্মণ অথবা কোনো দরিদ্রকে, যদি ব্রাহ্মণকে দেন এটাই শাস্ত্রের নিয়ম, না হলে যারা অভাবী তাদেরকে দান করতে পারেন। দান করবেন, বিভিন্ন রকম দান আছে, তাতে আপনার একাদশীর পুণ্য লাভ বেড়ে যাবে। আর তাতে কি হবে? দ্বাদশীর দিনে পূজা করে এই বিসর্জন করার পর আপনার বিজয় নিশ্চিত হবে। কি? এই যে অজ্ঞান অন্ধকার, অনেকের নানা কাজে নানা বাধা আছে, এই সংকল্প করে যদি আপনি দান করেন আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। নিতাই গৌর হরি বল। এটাই হলো এই একাদশীর মূল মাহাত্ম্য। একাদশী পালন হবে কবে? 12 তারিখ লাগছে, 13 তারিখ ছাড়ছে, 13ই ফেব্রুয়ারি একাদশী পালন হবে। কারণ উদয় তিথি অনুযায়ী 13ই ফেব্রুয়ারি একাদশী পালন করতে হবে। 13ই ফেব্রুয়ারি পালন হবে আর 14ই ফেব্রুয়ারি একাদশীর পালন হবে। একাদশী করাটা যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালন করাটা তেমন গুরুত্বপূর্ণ। দ্বাদশীর দিন একবার আহার করবেন, আর না হলে যদি না পারেন রাত 10টার মধ্যে দশমীর দিনে সেবা করে
আপনারা দন্তমার্জনা করে ঘুমিয়ে পড়বেন। তারপরের দিন সকালে উঠে স্নান করে একাদশীর সংকল্প করে একাদশী করবেন। এই পুজোটা, কলস পূজাটা অবশ্যই করবেন, বিষ্ণুর পূজা করবেন। দ্বাদশীর দিনে পূজা করে আবার দান করে আপনারা প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রত ভঙ্গ করবেন। এতে আপনাদের বিজয়া একাদশী ব্রত সার্থক হবে। পালন করবেন সকাল 6:09 থেকে 9:59 মধ্যে। যারা এত সময় মনে রাখতে পারবেন না, তারা সূর্যোদয়ের পরে কোনো একটা সময়ে প্রসাদ পেয়ে, সূর্যোদয়ের পরেই আপনারা প্রসাদ পেয়ে একাদশী পালন করবেন। বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পালনের আছে, তাই সময়টা দেখে নেবেন। আর যদি দ্বন্দ্ব থাকে মনে, গুরুদেবের কাছে জেনে নেবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কথার মাঝে অনেক কথা, আসল কথা কি? কশ্যপেয়ম মহাদ্যুতিম, কশ্যপ মুনির পুত্র তিনি। ধন্ত্বারিং, ধন্ত মানে অন্ধকার, অরিং মানে শত্রু, অন্ধকারের শত্রু যিনি, কে? সূর্য। প্রণতস্মি, আমি প্রণাম করি দিবাকরম, সেই সূর্যদেবকে। নিতাই গৌর হরি 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 বল। রাধে। সকাল বেলায় উঠে কৃষ্ণ নাম করছে, হরি বল। আপনারা আমার সঙ্গে করুন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, ধ্বনি হরি হরি বল। কৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা বলছি, আমরা আনন্দ পাচ্ছি, জানেন তো সবাই। আমি জানি শীতকালের দিনে চাদরের ভেতর হাত ঢুকে আছে, হাতগুলো বের করতে কারো ভালো লাগবে না, কিন্তু কষ্ট না করলে কেষ্ট নাই। আপনারা হাত দুটি বের করে আমার সঙ্গে করতালি দিয়ে বলুন, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ বাহ, বলে হারি, বলে হারি। কে ফাঁকি দিচ্ছে সব ক্যামেরায় ধরা পড়বে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। এবার একসঙ্গে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে। আরেকবার, যে জনা শ্রীকৃষ্ণ। বাহ, এবার একসঙ্গে সবাই, ভজ শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন কৃষ্ণ ভগবান কি, জয়। পুরী ধাম কি, ইন্দ্রদুম্নর হলো কি? হ্যাঁ? বাহ 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 বাহ। বলছি রাজা ইন্দ্রদুম্নের হলো কি? বলছে জয়।
মানে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। আপনারা বড় চালাক। পুরো খই গোবিন্দায় নমঃ। বুঝেছি। এক কৃপণ ব্যক্তি জীবনে কোনোদিন কাউকে কিছু দান করেনি, এমনকি ভগবানের নামেও 2 পয়সা কিছু খরচা করেনি। সেই ব্যক্তি মেয়ের বিয়ে দিয়েছে খুব কষ্টে। হ্যাঁ, এবার মেয়ে শ্বশুর বাড়িতে মেয়েকে দেখতে গেছে, বুঝলেন? তা ভাবছে বাজারে মিষ্টি কিনতে গেলে 100 টাকা লেগে যাবে, দরকার নাই। ধান ছিল, ধান ভাজিয়েছে। ধান ভাজালে কি হয়? খই। খইয়ের আর কতটুকু দাম? ঘরেরই ধান, এই এতটা হয়েছে, ফুলে তো ফেপে যায়। হ্যাঁ, একবারে এক খোলা হয়ে গেছে। ওই নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি, রাস্তায় দারুণ ঝড়, আর খই উড়ে পালাচ্ছে। আর খই যখন উড়ে যাচ্ছে, কৃপণ লোক আহা বুকটা ফেটে যাচ্ছে, আমার খই উড়ে পালাচ্ছে। ভাবছে জীবনে কোনোদিন গোবিন্দকে তো কিছু দিই নাই, যে খই উড়ে যাচ্ছে সেই খইটাকে বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ। যা গোবিন্দ সেবাই যা যা। আপনারাও দারুণ চালাক। কীর্তনিয়া যা বলছে বলুক, অত শোনার দরকার নাই, প্রভু তোমার জয়। জয় রাধে। হ্যাঁ, এই ভাবটা মন্দ নয়। ওদিকে রাজার হলো কি, সকালে স্নান করেছে, কৃষ্ণ নাম করেছে, রাজবস্ত্র পরিধান করেছে, রাজ মুকুট মাথায় ধারণ করেছে, রাজদণ্ড হাতে নিয়ে সিংহাসনে বসে হুঙ্কার দিল, শোনো শোনো উড়িষ্যাবাসী, শোনো দিয়া মো, শোনো দিয়া নীল মাধব কোথায় আছে, আমি চাই দর্শন, আমি যাই দর্শন। ঢেড়ি পেটানো হলো। নীল মাধব খুঁজে এনে দেবে যে 5টা গ্রাম আর 1000 স্বর্ণ মুদ্রা পাবে সে। আর কিছু মনে করবেন না মা, অতি লোভে ছি রামচন্দ্র, আমি বলি নাই, আপনারা বললেন। হ্যাঁ, অতি যেখানে ক্ষতি সেখানে। অনেকেই চলে এলো বাবা, হরি বল। কেন? নীলমাধব খোঁজার জন্য নয়, 5টা গ্রাম আর 1000 স্বর্ণ মুদ্রার জন্য। হরি বল। যেখানে অতি সেখানেই ক্ষতি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানেছ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। অতি যেখানেই ক্ষতি সেখানে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই এসেছে লোভে, কিন্তু একজন এসেছে নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি রাজার কুলপুরোহিত, নাম বিদ্যাপতি। এই বিদ্যাপতির আরো পরিচয় পরে পাবো। বিদ্যাপতি এসেছে রাজার কথা শুনে। শুভ দিনে সবাই শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা করিল। শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল। হরি শ্রী হরি বলে শুভযাত্রা করিল। চলে যা নীল মাধবের তরে চলে যায়, যায় 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 রে। মাধবে আনিবারে সবে চলে যা। শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা করিল।
দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। দেশি দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে। পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে। পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। কেউ ফিরে না আইলো ফিরে ঘরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। যেমন গেল তেমন ফিরে এলো। কেন? হরি বল। আসলে মনে পাপ ছিল যে, লোভে পাপ, পাপে মৃত্যু। গেল, ঝড় বৃষ্টি সংকট নেমে এলো। যারা গিয়েছিল লোভে তারা বলে নীলমাধব থাক মাথার উপরে, ভালোই ভালোই ঘরে যায়, এ লোভের দরকার নাই। সবাই ফিরে এলো, কিন্তু একজন ফিরে এলো না। রাজামশাই যখন দেখলেন যে সবাই ফিরে এসেছে, বলে তোমরা সবাই ফিরে এসেছো, একজন কোথায়? বলে মহারাজ সে ফিরে আসেনি। বলে সে যতক্ষণ না আসছে তোমাদেরকে আমি কারাগারে বন্দি করে রাখবো। পেল, পরিণাম পেল লোভের। আর যে একজন আসেনি তার নাম হলো বিদ্যাপতি। সে জানতো যে অধরা হরি তারে কে ধরিতে পারে। কে ধরিতে পারে। কে ধরিতে পারে। কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে। যদি কৃপা করে ধরা না দেয়, এই জগতে কারোর সামর্থ্য নাই তাকে ধরবে। সেও নিষ্ঠাবান। রাজা যেমন, বিদ্যাপতিও তেমন। ভগবানের চরণে তুলসী পত্র না দিয়ে জলগ্রহণ করত না। রাজ পণ্ডিত, রাজ পুরোহিত, সে মাথা পেতে দায়িত্ব নিয়েছে, মহারাজ হয় আমি নীলমাধবকে নিয়ে আসবো, আর না হলে এই পোড়া মুখ আমি আর কোনোদিন দেখাবো না। ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল। এখন আপনারা যদি উড়িষ্যায় যান, দেখতে পারবেন চারিদিকে রাস্তাঘাট, ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু তখন তো শুধু বন, পাথরে কাঁটায় পা দিতে দিতে তার পা থেকে রক্ত গড়াচ্ছে। সে কিন্তু চলেছে, একটাই উদ্দেশ্য, গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড় ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে। গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা দাও ওহে নীলমাধব, হায় দেখা দাও।
আর না হলে তোমার চরণে আমাকে একটু জায়গা দাও। আমি তোমায় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি প্রভু। দেখা যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, গিরিধারী হে গিরিধারী লাল, গিরিধারী 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 লাল, হে গিরিধারী, হে গিরিধারী লাল, দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরম ব্যথা, আকুল আমার মরম ব্যথা, কেন বা কাঁদাবে তবে ও গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা দাও, আড়ালে রবে, দেখা দাও ও হে গিরিধারী, দেখা দেখা দাও নীলমাধব, দেখা দাও। সন্ধে ঘনিয়ে এলো, ক্লান্ত পরিশ্রান্ত ব্রাহ্মণ বিদ্যাপতি এসে দাঁড়ালো এক পর্ণ কুটিরের কাছে। একটা কুড়ে ঘর, আর সেই কুড়ে ঘরে প্রদীপ জ্বালিয়ে এক অপরূপা মেয়ে বেরিয়ে এলো। সন্ধ্যাবেলায় আপনারা কি করেন মায়েরা? প্রদীপ দেন। বাহ, এই সংস্কার আজকের নয়, অনেক আগের। প্রদীপ জ্বালিয়ে এসেছে একটা মেয়ে, অপূর্ব সুন্দর দেখতে, হরিবল। আর ওই প্রদীপটা নিয়ে তুলসী মন্দিরে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী উলুধ্বনি হরি 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 বল। কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। রাধা গোবিন্দ পদ রাধা গোবিন্দ পদে চারুভিলাসী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো
কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। এই যে আমি বড় ক্লান্ত, আমাকে একটু জল খাওয়াবে? চমকে উঠেছে ওই মেয়ে। এই বনে কোনোদিন দেখি নাই এরকম একটা মানুষ এসে আমার কাছে জল চাইছে। আপনি কে? আমি ব্রাহ্মণ, আমি পথভ্রষ্ট হয়ে পথ ভুলে এখানে এসেছি, আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। তুমি কে? বলে আমি ললিতা। আমার পরিচয় শুনবে? সবেরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজা বিশ্বাবসু হই মোর পিতা। সগর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। আমি সবর কন্যা, নাম আমার ললিতা। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করে আসি। ছুটে গেছে ললিতা বাবার কাছে। বাবা ক্যা হুয়া রে বিটিয়া, কি হয়েছে? বলে বাবা একজন এসেছে, বলে ব্রাহ্মণ, পথ ভুল করে এসেছে। হ্যাঁ, আচ্ছা বাত, আচ্ছা বাত। সবর জাতি মানে কি রকম জাতি জানেন? যারা আদিবাসী, মানে আমাদের ওদিকে জঙ্গলে দেখা যায়। আপনাদের এদিকে আছে? আছে কি কোথাও? নাই। হ্যাঁ, আদিবাসী বলা হয় তাদের। তাদের রীতি রেওয়াজগুলো একটু আলাদা। বলে দারুণ বাক্য, দারুণ কথা, ব্রাহ্মণ এসেছে, নিয়ে আয় নিয়ে আয়। পদ সেবা দিতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না। পদ সেবা দিতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না। যত্ন করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ব্রাহ্মণ করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ওই ললিতার কাছে খুব যত্ন পেল, আর যত্ন পেয়ে ক্লান্ত বিদ্যাপতি একটু সুস্থ হলো। আর ভাবছে গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে। মরে পড়ে থাকতাম বনে, এই মেয়েটার দেখা পেয়েছিলাম বলে আজকে কোনো রকমে আমি বাঁচলাম। আহা, এই মেয়েটার কাছে আমি খুব ঋণী, যদি কোনোদিন সুযোগ পাই এ ঋণ শোধ করব। যা হয় ভালোর জন্য হয়। কি হ্যাঁ, ঘুমে নয়ন ঢুলু ঢুলু মা আমার। কি ঠাকুমা, কি ঘুমমা বলুন? যা হয় ভালোর জন্য হয় না? রাজা আর মন্ত্রী যাচ্ছে শিকার করতে। রাজার মন্ত্রী আর সঙ্গে আছে সৈন্য। রাজার ঘোড়া এত জোরে গেছে, রাজাকে খুঁজতে গিয়ে মন্ত্রীও জঙ্গলের মধ্যে গেছে, কিন্তু বাকি সৈন্যরা পথ ভুল করেছে। এবার জঙ্গলের মাঝে রাজার মন্ত্রী। মন্ত্রী বলে রাজামশাই যা হয় ভালোর জন্য হয়। রাজার গেছে মাথাটি গরম হয়ে, যে পদ ভুল করে জঙ্গলে ঢুকলাম, আর যা হয় ভালোর জন্য, তোমার ব্যবস্থা করছি। রাজামশাই মন্ত্রীকে বলল চলো। মন্ত্রীকে সৈন্যদের হাতে তুলে দিয়ে বলে আমি একটু পরে আসছি, আগে এর ব্যবস্থা করো। এ বলেছে যা হয় ভালোর জন্য হয়। হরি বল। মন্ত্রী বলে রাজামশাই সত্যি যা হয় ভালোর জন্য হয়। রাজামশাই বলে তুমি যাও তো। আর এই যাও তো বলতে গিয়ে রাজামশাইয়ের নখটি গেছে উঠে, এক ঠোকা খেয়ে রক্ত পড়ছে পা থেকে। আর মন্ত্রীকে রাজামশাই বলছে দেখছো তোমার লগ্নটাই খারাপ, আমার পায়ের নখটা উঠে গেল। বলছে রাজামশাই যা হয় ভালোর জন্য। আরো রাগ মাথার উপরে, বলছে একে জেলে ভরো, এর মুখ দেখবো না। রাজামশাই সৈন্যদেরকে বললে একে নিয়ে গিয়ে জেলে ভরো। মন্ত্রীকে জেলে ভরেছে। রাজা ভাবছে একটু পরে যাব, আর একটু পরে বিপদ এলো। কি
ডাকাতের দল অমাবস্যার রাতে ডাকাতি করতে যাবে, তার আগে ভাবছেন বলি দিলে ডাকাতি ভালো হয়। কি বলি? নরবলি। কাউকে দিতে হবে মায়ের চরণে বলি, খুঁজছে কাকে পায়। আর রাজা মশাইয়ের চেহারাটি ফার্স্ট ক্লাস, দেখতেও সুন্দর আর নাদুস নুদুস চেহারা। বলছে এইরকম বলি হলে মা বেশি খুশি হবে। হ্যাঁ, কে আছিস? ধর। ধর ধর। রাজাকে ধরে ঘোড়া থেকে নামিয়ে একবারে জয় মা কালী বলে বেলপাতা খাইয়ে কাঠে মাথাটা ঢুকিয়েছে। যেই না খড়গটা তুলেছে, একজন বলছে সর্দার এ বলি যাবে না। যাবে না। কেন? বলছে খুঁত আছে। মানে ওই পাটা ফেটে রক্ত পড়ছে, বলে খুঁত আছে। খুঁত যুক্ত দ্রব্য তো বলি দেওয়া যাবে না, যা দূর হ। রাজা মশাই কোন রকমে প্রাণে বেঁচে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে, যা হয় ভালোর জন্য। যদি আমার পাটি না ফাটতো তাহলে তো আমার জয় নিতাই হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি গেছে মন্ত্রীর কাছে, মন্ত্রী আমার ভুল হয়েছে, আমার ভারী অন্যায় হয়েছে, তুমি ঠিকই বলেছিলে যা হয় ভালোর জন্য হয়। আমার ভাগ্যে পাটা ফেটেছিল, নলে আমার এখনই বলি হয়ে যেত। মন্ত্রী বলছে মহারাজ সত্যি যা হয় ভালোর জন্য হয়। আপনার তো পায়ে লেগেছিল, আপনি তো বলির যোগ্য নন বলে বেঁচে গেলেন। আমার তো কিছু হয় নাই, যদি আপনি আমাকে জেলে না রেখে নিজের সঙ্গে রাখতেন তাহলে আপনাকে ছেড়ে দিয়ে আমাকে তো বলির কাঠে ঢুকাতো। নিতাই গৌর হরি হরি হরিব। যা হয় ভালোর জন্য হয়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, অনেক কটা দিন পার হলো। ললিতার কাছে ঋণী হয়ে রইল বিদ্যাপতি, খুব যত্ন করলো, মেয়েটার কাছে খুব সেবা পেল। এবার ভাবছে এবার সুস্থ হয়ে গিয়েছি, এবার আমাকে যেতে হবে গন্তব্যস্থানে। শেষ রাত, চোখটা বন্ধ করে আছে, কিন্তু চিন্তা ওই একটাই, নীলমাধব নীলমাধব নীলমাধব। হঠাৎ কানে এলো সবর রাজা বিশ্বা বসু তার মেয়ে ললিতাকে ডাকছে, ললিতা সাজিয়ে দিয়েছিস মা? হ্যাঁ বাবা সাজিয়ে দিয়েছি। বেশ, তবে আমি আসি, আমার আরাধ্য দেবতা চাঁদু বোঙ্গা দেবতাকে পূজা করে আসি। চমকে গেছে। তবে এতদিন পরে তুমি আমায় দেখা দেবে নীলমাধব, তার সংকেত দিলে। কৃষ্ণ কত বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। চাতুরালি না করলে তো হরিভজন হয় না। তুমি আমার অপরাধ ক্ষমা করো প্রভু, আমিও একটা চালাকির আশ্রয় নিতে যাচ্ছি। বিদ্যাপতি ললিতার কাছে গিয়ে বলে, ললিতা তুমি আমার খুব সেবা যত্ন করলে, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। না না, ছি 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 বাবু, আপনি ব্রাহ্মণ, আমি সবর কন্যা, আমার ছোট জাত, আপনি উচ্চ কুল। বলে কি বললে তুমি? কাজে কি বরণ কুলে, মন কাজে কি বরণ কুলে, রে মন কাজে কি বরণ কুলে, রে মন কাজে কি বরণ কুলে। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, ভক্তি সকলি মূলে, রে মন কাজে কি বরণ কুলে, রে মন কাজে কি বরণ কুলে। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তিরা মনে রে কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মান, রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভক্তি সভার মান। বলো বিদুরের কি কুল ছিল, বিদুরের কি কুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল। বিদুরের কি কুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল। বিদুরের কি মা
কুলে ছিল শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গরব না। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দে যে করে গরব নিতান্ত মূরখ হয়। কহে প্রেমানন্দে যে করে গরবে নিতান্ত মূর্খ ওগো হয়। জাতি কুলে কাজ কি আছে, জাতি কুলের কাজ কি আছে, জাতি কুলের কাজ কি আছে, জাতি কুলের কাজ কি আছে। আকুলে তারে ডাকতে না পারিলে, জাতি কুলে কাজ কি আছে, আকুলে তারে না ডাকিলে। জাতি কুলের কাজ কি আছে, আকুলে তারে না ডাকিলে। ওগো কুলে কি গোবিন্দ মেলে, আকুলে তারে না ডাকিলে। কি গোবিন্দ মেলে, আকুলে তারে না ডাকিলে। কি গোবিন্দ মেলে। আকুলে তারে না ডাকিলে। বলো জাতি কুলে কাজ কি আছে, কহে প্রেমানন্দ যে করে গরম নিতান্ত মূর্খ হয়। আমার ভালোবাসাটা একবারে খাঁটি। ভালোবাসা তো তাকেই যায় যার বাসাটা ভালো। তোমার মতো নারী যদি আমার সঙ্গিনী হয়, হ্যাঁ, ভজন সঙ্গিনীটি যদি অনুরাগী হয়, তাহলে ভজন পথে তার জয় জয় হয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই আনন্দের খবরটা মুখ ভরা হাসি নিয়ে ললিতা গিয়ে বলল বাবার কাছে, বাবা বাবা, ওই ওই ব্রাহ্মণ ঠাকুর বলেছে আমাকে বিয়ে করবে। ললিতার হাত ধরে বলছে, দেখ মা, ছোট্টবেলায় মাকে হারিয়েছিস, আমি তোর বাবা, আমি তোর মা, কিন্তু ব্রাহ্মণের ছেলে তোকে বিয়ে করবে এটা শুনে আমার কেমন সংশয় হচ্ছে। ওর মনে কোনো পাপ নেই তো? না না বাবা, তার মতো মানুষ হয় না, সে মানুষ নয়, দেবতা। বলে বেশ, তোর খুশিতেই আমার খুশি। খুব ধুমধাম করে বিয়ের আয়োজন হলো। ঢাক বাজে, ঢোলক বাজে, মা দোলেরই বল, ঢাক বাজে ঢোলক ধ্বনি, বাজে হরি দিব। ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব। কি আনন্দ রে ললিতা বিয়েতে। আনন্দ ধরে না উলুধ্বনি, হরি বল। আর ধরে না। ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব। ললিতার বিয়ে হলো আনন্দের লো। ললিতার বিয়েতে আনন্দেরই রোগ। কেহ নাচে, কেহ নাচে, কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না। ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না। ললিতার বিয়ে হলো, সবাই হরি 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 বলো। ললিতার বিয়ে হলো হরি 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 বলো। ললিতার বিয়ে হলো হরি 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 বলো। ললিতার বিয়ে হলো সবাই হরি 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 বলো। ললিতার বিয়ে হলো সবাই হরি 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 তার বলো। আনন্দ ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। বলুন, বিদ্যাপতি কি, পুরীধাম কি, ওদিকে হলো কি?